হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড হাওয়া হলো। এরপর এই যে বৃষ্টিটা জাস্ট শুরু হলো। এই যে ভালো লাগছে, মানে এরকম একটু বর্ষাকাল না হলে পরে ভালোও লাগে না, খুব সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই এই যে বৃষ্টি। কালকে বীভৎস গরম ছিল, বীভৎস বলার না। আর আজকে এই যে বৃষ্টি পড়ছে, অবশেষে নিস্তার গরমের হাত থেকে। এদিকে ছেলে, এদিকে বর আর ভাই, তিনজনেই ঘুমোচ্ছে, এখনো উঠেনি। আর আমি একটুখানি বৃষ্টিটা উপভোগ করি। সাংঘাতিক হাওয়া উঠেছে, প্রচণ্ড ঝড়। এতক্ষণ খালি একটুখানি বৃষ্টি হলো, বাট এখন আবার পুরো ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি, আজকে সারাদিন মনে হয় বৃষ্টি পড়বে। ঠিকই আছে, ভালোই লাগছে। বাট আমাদের কাজ ছিল এক জায়গায় যাওয়ার, কিন্তু জানি না সেটা আদৌ হবে কি হবে না। কারণ ভাই তো স্কুটি নিয়ে এসছে, ও রেনকোটও আনেনি, ছাতাও আনেনি। এই ওয়েদারে ওকে পাঠানো যাবে না, কারণ ওর সঙ্গে আবার ল্যাপটপ আছে, নাহলে সব খারাপ হয়ে যাবে। মামুর সঙ্গে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখছে। বাবা, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর করো তো জোরে জোরে। তারপরে গান, তারপরে কন্যা গোসা করে বাড়ি যায়। বাহ! এখন বেরোবো হচ্ছে একটু সার্ভিস সেন্টারে। মোবাইলে একটুখানি সমস্যা হয়েছে ভাইয়ের, তো মোবাইলটাকে একটুখানি দেখাতে নিয়ে যাবো। আর তার সাথে আমার মোবাইলেরও একটু প্রবলেম রয়েছে, সেটাও একটুখানি দেখিয়ে আসি সার্ভিস সেন্টারে। তো চলো বেরোই। আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। তো এখন এখানে সার্ভিসিংটা করতে দেবো হচ্ছে মোবাইলে। আমি আর ভাই দুজনেই এসেছি। তো চলো যাই এমআই এর শোরুমে, যেটা আছে এমআই এর সার্ভিস সেন্টার। কাজ তো হলো কিছুটা, কারণ ওখানে 3 ঘন্টা পর আবার যেতে বলেছে। তো আপাতত এখন আসলাম শিলিগুড়ি কলেজের এখানে। শিলিগুড়ি কলেজের এখানে এই যে দাদার কাছে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা আর হচ্ছে এখন পাপড়ি চাট খাবো। খেয়ে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে আবার ঘন্টা 3 পরে আবার যেতে হবে সার্ভিস সেন্টারে। এদিকে তো চলে এসেছি আমরা বাড়িতে। তো ভাইকে আজকে যাওয়া ওর ক্যান্সেল করলাম, কারণ মোবাইলের কাজ যেটা, সেটা পুরোপুরি এখনও অবধি হয়নি। তো সেটা আবার 5টা নাগাদ ফোন করব। 3 ঘন্টা পর ওখানে ওরা হয় ফোন করবে, না হলে আমাদেরকে কল করে নিতে বলেছে। তো তারপরে তখন আমি তাই বললাম যে আবার বাড়িতে যাবি, আজকে দিনটা থেকে রাত্রেবেলা মোবাইলটা যদি দিয়ে দেয়, তাহলে মোবাইলটা একটুখানি চেক করে নিবি, কোনো প্রবলেম যদি আবার থাকে তাহলে এসে করতে সুবিধা হবে। নাহলে আবার বাড়ি চলে গেলে পরে আবার আসা যাওয়া, আর তার মধ্যে এই যে বৃষ্টি পড়ছে এখন। এখন যদিও বৃষ্টিটা নেই, এখন আবার পড়বে, সন্ধ্যার দিকে আবার বৃষ্টি পড়বে। আর এই যে চোখ লাগিয়ে দিয়েছে ছেলে। চলো বাবা, মামুই কাজ করছে এখানে, চলো 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 চলো। আমার খাওয়া দাওয়া হয়নি, তোমাকে খাইয়ে দেবো, চলো আসো। গুড ইভিনিং বন্ধুরা। মামুই আছে, মামুই বাথরুমে গেছে। তো এখন এই 6:30টার মতো বাজতে চললো। তো ছেলে খাবে হচ্ছে ম্যাগি, তো ওর জন্য ওই জন্য ম্যাগি বসালাম। ও তো আটা ম্যাগি ওকে দেওয়া হয় মাঝে মাঝে। তো এই যে আটা ম্যাগি নিয়ে আসা হলো। দুপুরবেলাও ভাত খাইনি, বলতে গেলে খাইনি এক ফোঁটা। তো এই যে আটা ম্যাগি ওর জন্য এনেছি। আটা ম্যাগিটা এখন তাড়াতাড়ি বয়েল করে নিই, বয়েল করে নিয়ে ওকে দেবো, তাই না? তারপরে তখন ওই যে আমাকে আবার সার্ভিস সেন্টারে যেতে হবে ভাইয়ের সাথে। সার্ভিস সেন্টারে সার্ভিসিংয়ের কাজ কমপ্লিট করে আমরা এই সাউথ ইন্ডিয়ান ধোসার দোকানে আসলাম। তো দোকানটা আমার চোখে সহজে পড়েনি। এটা পানি ট্যাঙ্কি মোড়ে যে শ্রীলেদার্স রয়েছে, শ্রীলেদার্সের ঠিক নিচে আছে এই দোকানটা। তো এই দোকানটার আমি ভিডিও দেখেছিলাম 2-3টে।
তো আজকে ভাইকে বললাম যে চল একটু টেস্ট করে দেখি এখানকার ধোসা কেমন, আর আমারও অনেক দিন থেকে ধোসা খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমরা এখানে এই যে মাইসোর মশালা ধোসাটা অর্ডার করেছিলাম, আর একটা প্লেন ধোসা অর্ডার করেছিলাম। তো এটাই তোমাদের দেখাচ্ছি। প্লেন ধোসাটা তো নর্মাল যেরকম হয় সেরকমই, আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে অর্ডার ফিল্টার কফি। ফিল্টার কফিটা তো আমাদের এখানে সচরাচর দেখা যায় না সাউথ ইন্ডিয়ান দোকান ছাড়া। তো যাই হোক, ধোসাটা ঠিকঠাক ছিল মোটামুটি, খুব যে ভালো তা না, মানে মোটামুটি এভারেজ। আর ফিল্টার কফিটা এটা খুবই ভালো ছিল, দুর্ধর্ষ ছিল টেস্ট। তো যাই হোক, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই, তারপরে আবার বাড়ির জন্য বেরোতে হবে। তো দোকানটাও ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ না, বাট খাওয়া দাওয়া এখন রান্না করব হচ্ছে তরকা রাত্রে ডিনারের জন্য। এই যে তরকাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এদিকে পেঁয়াজ, এদিকে আদা রসুন তেজপাতা কাঁচা লঙ্কা, আর এদিকে কিছুটা পরিমাণে বাটার দেব। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে দিলাম তেজপাতা আর হচ্ছে এলাচ, পেঁয়াজ, এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা একবারেই দিয়ে দিলাম, ভালো করে এখন ভেজে নিই। তরকার ডালটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তরকাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। যেহেতু বাটার দেওয়া আছে, তো এটা একবারে টেনে নেবে, একটু ঠান্ডা হয়ে গেলে পরে এটা গাঢ় হয়ে যাবে। ফাইনালি নামিয়ে নিয়েছি তরকাটা। রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো, তরকার রুটি আর হচ্ছে মিষ্টি ছিল, তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো সবার। হাঁপিয়ে গেছি, এখন তাড়াতাড়ি বিছানাগুলো রেডি করতে হবে। এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা দুটোই রেডি করতে হবে। তো ভাইও আছে, আর তার সাথে আমার এক দেওরও আছে, মামাতো দেওর। তো ওরা এখন গল্প করছে তিনজনে মিলে। ওরা আসুক, ততক্ষণে আমি বিছানাগুলো রেডি করে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।